আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মহান আল্লাহর দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারাও সবাই সবার পরিবারকে নিয়ে অনেক 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 ভালো থাকুন। আজকে দুপুরে আমাদের এই যে মাছ এনেছে আব্বু, ছোট মাছ, এর মধ্যে মিশালা অনেকগুলো মাছ আছে, পুঁটি মাছ, তারপরে চোপড়া মাছ, আবার কিছু কানস মাছ আছে 2-3টা। তো মাছগুলো ভীষণ টাটকা ছিল, এজন্য ছোট মাছগুলো আব্বু দিয়ে পাঠিয়েছে বাজারে। আমি আর আম্মু মিলে কাটাকুটা করলাম এবং কাটার পরে এই যে ধোয়া হচ্ছে মাছগুলো কিন্তু ভীষণই টাটকা ছিল, খুব সুন্দর মাছ, একদম চকচক করছে সোনার মতো। আম্মু এদিকে মাছ ধুচ্ছে আর আমি এদিকে চলে আসলাম খুব সুন্দর একটা জিনিস দেখানোর জন্য। আমাদের এই যে দেখুন, এই গাছটাতে সাজনার গাছ, ওই যে পেছনে দেখা যাচ্ছে দড়ির মতো ঝুলছে। এই সাজনার গাছে কিন্তু প্রতিবার একটাও সাজনা ধরে না, পুরো গাছ মিলে ধরেন 5টা কিংবা 4টা সাজনা ধরতো। এবার অনেক ধরেছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে লেবুর ফুল এসেছে, ছোট ছোট লেবু দেখা যাচ্ছে, যে গুটি, এগুলো থেকে কিন্তু আমাদের বাতাবি লেবু হয়। ভিউয়ার্স, আমাদের মাছগুলো এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আম্মু এখন কানস মাছ ধুচ্ছে ঘষে ঘষে। সো এই যে মাছগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আজকে আমাদের তেমন রান্না নেই, আজকে শুধু 2টা তরকারি রান্না করা হবে, তাহলে কমপ্লিট। তো এই যে মাছগুলো আম্মু এখানে রেখেছে, এখানে তরকারিগুলো কেটে রেখেছে, তরকারি বলতে শুধু পেঁয়াজ আর মরিচগুলো। তো পেঁয়াজ আমরা অনেকটাই দিব, যেহেতু পেঁয়াজের দামও এখন অনেক কম। আর কেটে রাখা কাঁচা মরিচ দেয়া হলো, এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আদা বাটা, রসুন বাটা এবং জিরা একসঙ্গে পিষে রাখা যে মশলা, সেটা দেয়া হলো। তারপরে দেয়া হচ্ছে গুঁড়া হলুদ এবং স্বাদমতো লবণ, যতটুকু লবণ দরকার। এই কয়টা দেওয়ার পরে দেয়া হলো তেল কিন্তু আমরা সরিষার তেল প্রথমে ইউজ করছি। এবং এই যে ইন্ডাকশানটা অন করে দিলাম একটু আগেই, কারণ একটু আগে চুলাটা জ্বালালে গরম হয়ে যাবে। এখন মশলাগুলোকে খুব সুন্দর করে মাখাতে হবে, যেন মশলা থেকে, পেঁয়াজ থেকে পেঁয়াজের রসগুলো বের হয়, পানিগুলো, তাহলে তারপরে মাছগুলো দিতে হবে। আর মরিচগুলো একটু ডলতে হবে, কারণ মরিচ না ডললে ঝালগুলো বের হয় না। সবগুলো মশলা এবং মাছ একসঙ্গে দেওয়ার পরে দেয়া হলো সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণেই দেয়া হলো। তেল একটা চটচড়ি হবে, খেতেও অনেক টেস্টি লাগবে। এই তরকারিটা মাখানোর সময় থেকে কি যে সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর গন্ধ আসে কাঁচা মরিচের, পেঁয়াজের এবং মাছের, আর পাশাপাশি তো সব মশলাগুলো আছেই। সো খুব সুন্দর গন্ধ বের হচ্ছে না রান্না করলে যে কি হবে মহান আল্লাহ ভালো জানেন। তো এই যে এখন একটু পরিমাণ মতো পানি দিতে হবে, যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিয়েছি, যেহেতু ইন্ডাকশানে রান্না করা হবে, সো একটু কম পানি দেয়া হলো। এখন আম্মু পাতিলটা খুব সুন্দর করে মুছলো, কারণ পাতিলে যদি পানি থাকে ইন্ডাকশানে দেওয়ার পরে শব্দ হয়। সো এই যে পাতিলটা মুছে দেয়া হলো। আজকে এই ইলিশ মাছটা রান্না করা হবে আমাদের ভোরের জন্য এবং রাতেও আমরা খাবো। তো ভিউয়ার্স, এই যে আমাদের তরকারিটা কিন্তু অলমোস্ট রান্না করা কমপ্লিট হয়ে গেছে। একটু পানি আছে, এই পানিটা একটু যখন শুকিয়ে যাবে তখনই আমরা নামিয়ে নিব তরকারিটা। এইদিকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করা হবে। আমরা আসলে ঝাটকা ইলিশই খাই, বড় ইলিশ কেনার মতো সামর্থ্য নেই। যাই হোক, আল্লাহ যতটুকুই সামর্থ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই যে মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু দেওয়ার পরে বেটে রাখা মশলাটা দেয়া হলো, আদা বাটা, জিরা বাটা, রসুন মিক্স, আর দেয়া হলো লবণটা পরিমাণ মতো আম্মু দিয়ে দিল, যার যতটুকু লাগবে সে ততটুকুই দিবেন। আর দেয়া হলো হলুদ গুঁড়াটাও পরিমাণ মতো। এবার দেয়া হলো খাঁটি সরিষার তেল দিলে এগুলো তরকারি খুব সুন্দর লাগে। আর যেহেতু ইলিশ মাছের সঙ্গে তো সরিষার তেলের কম্বিনেশনটা খুবই ভালো। পেঁয়াজ আর মরিচগুলোকে আম্মু খুব ডলে ডলে একটু মাখছিল হাতের মধ্যে। পেঁয়াজ মরিচগুলো ডললে মশলাগুলোর স্বাদগুলো বেশি ভালো লাগে, তরকারির মধ্যে স্বাদগুলো যায় আর কি। তো এই যে তরকারিটাকে খুব সুন্দর করে এখন মাখাতে হবে, ভালো করে একদম ওলট পালট করে মাখিয়ে চাখিয়ে সুন্দর করে মাখতে হবে। তারপরে দিতে হবে মাছগুলো। যেহেতু ঝাটকা মাছ, সেহেতু বুঝতেই পারছেন বড় না, কিন্তু এই ছোট মাছেও না অনেকগুলো ডিম আছে দেখতে পাচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো তরকারিটা যখন মাখানো হচ্ছিল, এই তরকারি থেকেও ভীষণ সুন্দর গন্ধ আসছিল। যেহেতু সব কিছু টাটকা তরকারি, সো গন্ধ তো ভালো আসবেই, মশলাও টাটকা বাটা। আর এই যে পানি দেয়া হলো পরিমাণ মতো পানি।
এই তরকারিটা কিন্তু ইলিশের ঝোল হচ্ছে, মানে বেগুন আলু দিয়ে রসা রসা ঝোল, বেশিও না কমও না। এই যে আমাদের তরকারি এদিকে রান্না করা শেষ, আর এখন দেয়া হলো ইলিশের ঝোলটা। ভিউয়ার্স, ইলিশের ঝোলও অলমোস্ট এই যে হয়ে এসেছে, আর একটু পানিটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নিব। আজকে আমরা ভেবেছিলাম আমাদের কাজ ওইখানেই শেষ, 2টা তরকারি রান্না করা অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। বিকেলে যখন একটু শুতে যাব, রেস্ট করতে যাব, তখনই দেখি যে আবার মুরগি নিয়ে চলে এসেছে আব্বু। ছোট ভাই মুরগি খাবে, ওই আবার আমাদের তরকারি খায় না। সো এই যে আমাদের আবার মুরগি কাটতে বসতে হলো। আম্মু মুরগি কাটছে আর আমি এদিকে মুরগি বাছাবাছি করে দিচ্ছিলাম। মুরগির গায়ে যেসব ফোড়া টোড়া ছিল ওগুলো বেছে দিচ্ছিলাম। আসলে যেদিনই ভাবি যে একটু শুয়ে রেস্ট করব, সেদিনই কাজ আরও বেশি বেড়ে যায়। আর আম্মুর কাজ বেড়ে যাওয়া মানে আমার কাজটাও বেড়ে যাওয়া। তো এই যে মা মেয়ে মিলে আমরা মাংস কাটাকুটা করলাম। খুব সুন্দর করে আম্মু মাংসগুলো ভাগাভাগি করে রেখেছে। কোন দিন কোন টোপলা রান্না করবে সেগুলো একদম মানে ডিসাইড করা শেষ। সো এই যে এখন মাংসগুলো প্যাকেট করে ফ্রিজে রাখা হবে। ভিউয়ার্স, আমাদের এবার চুলায় রান্না করা হচ্ছে, আর এটা ইফতারের ঠিক 45 মিনিট আগে। ইফতারের 45 মিনিট আগে বুট রান্না করা হচ্ছে। আজকে অনেকগুলোই বুট রান্না করা হচ্ছে, কারণ এই বুটগুলো আমরা ফ্রিজে রাখবো। বুট রান্না শেষে এই যে মাংস রান্না করা হচ্ছে ছোট ভাইয়ের জন্য। আসলে আমার ছোট ভাই এই ব্রয়লার মুরগি আর মাছ ছাড়া কিচ্ছু খায় না। আর একটা আছে হচ্ছে আলু ভর্তা, ভীষণ প্রিয় ওর আলু ভর্তা। তো এই যে মাংসগুলো দিয়ে প্রথমে তেলের মধ্যে মশলাগুলো ছাড়া হচ্ছে। মাংস যত আসলে ভাজা হবে, কষানো হবে, ততই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ব্রয়লার মুরগিতে খুব একটা ঝোল ভালো লাগে না। ব্রয়লার মুরগি যতটা ফ্রাই করা হবে ততটাই ভালো লাগে। তো এই যে কাটা মশলা দিয়ে দিল, মরিচ, তারপরে বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসগুলোকে ভেজে নিল। এরপরে দেয়া হবে পানি। পানিটা খুব অল্প পরিমাণে দেয়া হলো। এবার দিতে হবে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। হলুদ, মরিচ, লবণ দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, এবং নাড়াচাড়ার পরে কিছুক্ষণ রাখতে হবে মাংস থেকে পানি বের হওয়ার জন্য। ভিউয়ার্স, মাংস থেকে পানি বের হয়েছে, আর এখন দেয়া হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে সাদা ফল আছে, কালো ফল আছে, দারচিনি আছে, আর আরেকটা গুঁড়া মশলা ইউজ করা হবে। ওইটা তো আমাদের কেনা মশলা, সেটা হচ্ছে ধনা আর জিরা মিক্স করা মশলা। মাংসটা আজকে ভীষণ টেস্টি হবে বোঝা যাচ্ছে। আজকের মাংসটা খুব ফ্রেশ ছিল, টাটকা মাংস। টাটকা মাংস আসলেই স্বাদ অন্যরকম। এই যে আমাদের সেই ধনা গুঁড়া আর জিরা গুঁড়া মিক্সটা দিয়ে দেওয়া হলো। এটা তরকারির খুব সুন্দর একটা গন্ধ আনে, এবং খেতেও খুব ভালো লাগে এই গন্ধের জন্য। এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখার পরে তুলে দেখা হলো মাংস কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। খুব একটা ঝোল রাখা হয়নি, খুবই অল্প পরিমাণে ঝোল রাখা হয়েছে। এইদিকে আমাদের আজান দিয়ে দিয়েছে, আর আমরা বসে গেছি ইফতার করতে। আম্মু কিন্তু এখনও চুলার পাড়ে বসে রান্নাই করছে, ছোট ভাইয়ের জন্য নুডলস রান্না করছে, আর এদিকে আমরা ইফতার করছি। আসলে মায়েদের কাজ অন্য রকমের। মা হওয়াটা, বাবা হওয়াটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ এবং স্যাক্রিফাইসের একটা কাজ।